রাঙামাটির সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৬ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮ জন। বিকেলে বাঘাইছড়ি উপজেলার উদয়পুর সীমান্ত সড়কে ৯০ ডিগ্রি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিল। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। দুর্ঘটনার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো, আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা যে খবরটি পেয়েছি যে সাজেকের দুর্গম উদয়পুরে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সেটি মূলত সাজেক থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী এলাকায় আসলে ঘটনাটা ঘটেছে। সেখান থেকে তারা সীমান্তবর্তী যে সড়ক নির্মাণ সেই কাজে কিন্তু তারা যুক্ত ছিলেন, সেখানে আসলে দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত সেখানে 6 জন নিহত হয়েছে এবং প্রায় 8 জনের মতো আহত হয়েছে। আমি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে কথা বলেছি, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এখনো মূলত দুর্গম হওয়ার কারণে ঘটনাস্থলে প্রশাসন পৌঁছাতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে বাঘাইছড়ি মূলত রাঙামাটিতে অবস্থান হলো, এখানে যোগাযোগ ব্যবস্থা মূলত খাগড়াছড়ি হয়ে, তো যার কারণে মরদেহগুলো উদ্ধার করে খাগড়াছড়িতে কিন্তু আনা হবে। আমরা যতদূর জেনেছি মূলত সীমান্ত সড়কের কাজ শেষে একটি ডাম্প ট্রাকে করে 14 শ্রমিক আসলে খাগড়াছড়ির দিকে ফিরছিলেন। পথেই মূলত এই খাদে পড়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে করে ঘটনাস্থলে 6 জন মারা যায় এবং 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলেই আমরা জানতে পেরেছি। এই ঘটনার পরপর আসলে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছে তাদেরকে উদ্ধারের জন্য। তবে আজকে রাতের মধ্যেই তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, কারণ দুর্গম হওয়ার কারণে সেখান থেকে মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আনা আসলে কঠিন। সেই ক্ষেত্রে সকালবেলা হয়তো খাগড়াছড়ি সদর হাসপাতালে তাদেরকে আনা হবে এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে তাদের ময়নাতদন্ত করা হবে এবং যে 8 জন বা 6 জনের খবর আমরা পাচ্ছি তাদের আসলে কতটুকু আশঙ্কাজনক অবস্থা সে বিষয়ে কিন্তু এখনো বিস্তারিত তথ্য আমরা কিন্তু পাইনি। তবে যতদূর জেনেছি সেই যে ছবিগুলো আমরা পেয়েছি সেখানে আসলে বলা যেতে পারে তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক। এখন কখন নাগাদ তাদের উদ্ধার করে খাগড়াছড়িতে আনা যাবে সেই বিষয়টি আসলে এখন আমরা দেখার অপেক্ষা আছি। তবে খাগড়াছড়ি সদর হাসপাতালও হতাহতদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সাজেকের যে উদয়পুরে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে তার সর্বশেষ। জি অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে সেখানকার দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী অপু দত্ত।